নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো এগ টিক্কা মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস সেদ্ধ ডিম। ডিমগুলোকে কেটে নেব। এখানে আমি এগ স্লাইসার দিয়ে ডিমগুলো কেটে নেব। তোমরা চাইলে এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারো। সবকটা ডিম আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ কাপ সাদা তেল। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা 30 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের পেস্ট ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজের পেস্টের সাথে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে নেব। এবার হলুদ দিয়ে দেব হাফ চামচ। 1/4 টিস্পুন দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হাফ চামচ দিয়ে দেব ভাজা ধনে জিরের গুঁড়ো। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। নুন দিয়ে দেব হাফ চামচ। তার সাথে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। সব মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। এবার 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5-6 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এবার মশলার সাথে মিশিয়ে টমেটো ভালোভাবে নরম করে নেব। টমেটো মশলার সাথে কষিয়ে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটানো টক দই। তার সাথে দিয়ে দেব হাফ কাপ ফ্রেশ ক্রিম। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রোস্টেড কসুরি মেথি। হাফ চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেব। কসুরি মেথি আর গরম মশলা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 কাপ গরম জল। এখানে জলের পরিমাণটা অল্প করে দিতে হবে, তাই আমি এখানে 1 কাপ জল ব্যবহার করলাম। এখানে যেহেতু জল ব্যবহার করেছি তার জন্য আরো হাফ চামচ নুন দিয়ে দিলাম। গ্রেভিটা ভালোভাবে ফুটে আসলে স্লাইস করা ডিমগুলো দিয়ে দেব। গ্রেভি ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্লাইস করা ডিমগুলো। এবার আলতো হাতে গ্রেভির সাথে ডিমগুলোকে মিশিয়ে নেব। গ্রেভির সাথে ডিমগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট গ্রেভির সাথে ফুটিয়ে নেব।
আরও একবার আলতো হাতে একটু নাড়িয়ে দেব। এবার ধনেপাতা ছড়িয়ে দেব। এবার এগ টিক্কা মশলায় একটা স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এখানে একটা কাঠকয়লা দিয়ে দিলাম, তারপর একটু ঘি ছড়িয়ে দিলাম যাতে এগ টিক্কা মশলায় একটা স্মোকি ফ্লেভার আসে। ঢেকে আমি 2 মিনিট রেখে দেব। 2 মিনিট ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনা তুলে দেব। এবার এই বাটিটাও তুলে দেব। তো তৈরি আমাদের এগ টিক্কা মশলা। রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।